শনিবার দিবাগত মধ্যরাতে হঠাৎই জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট ভেসে ওঠে। সেটিতে লেখা হয়, নারী প্রসঙ্গে জামায়াতের অবস্থান কোনোভাবেই বিভ্রান্ত বা আত্মপক্ষ সমর্থনমূলক নয়, এটি নীতি নির্ভর। আমরা মনে করি না যে নারীদের নেতৃত্বে আসা উচিত। জামায়াতে এটি অসম্ভব, আল্লাহ এটির অনুমতি দেননি। আরও লেখা হয়, আমাদের বিশ্বাস আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটি আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ। সামাজিক যোগাযোগ মাধ্যমের অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীর পণ্যায়ন এসব কোনো অগ্রগতির লক্ষণ নয়, বরং এগুলো নৈতিক পতনের উপসর্গ। নৈতিকতা যতই ফ্যাশন বিরোধী হোক না কেন, আমরা কখনোই অনৈতিকতার সঙ্গে আপোষ করব না। আমিরের এই পোস্টের পরেই তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। তবে এর কিছুক্ষণের মধ্যেই জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। আর এই হ্যাকিংয়ের মাধ্যমেই মিথ্যা ও বিভ্রান্তিকর এই পোস্টটি দেওয়া হয়েছে। ওই ঘটনার পর রোববার 1 ফেব্রুয়ারি সকালে জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি বলেন তার অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এবং বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারিত হচ্ছে। পোস্টটিতে জামায়াত আমির তার মূল্যবোধ স্পষ্ট করেন। তিনি লেখেন, আমাদের ইশতেহার প্রথম দিন থেকেই স্পষ্ট। আমরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা এবং জনসেবাতে নারীদের সক্রিয়তা এবং সম্মানিত করতে চাই। মেয়েদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হ্যারাসমেন্টের জন্য জিরো টলারেন্স, প্রতিটি জেলায় নারীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন কাঠামো, নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পোস্টে জামায়াত আমির আরও লিখেন, আমরা রাজনীতি এবং স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক সম্মানকে সমর্থন করি, যেগুলো আমাদের নতুন অবস্থান নয়। আমি কয়েক মাস আগে প্রকাশ্যে এই নীতিমালাগুলো তুলে ধরেছিলাম এবং 20 জানুয়ারি এগুলো পুনর্ব্যক্ত করেছিলাম। জামায়াত আমির আরও লেখেন, গুজব, ভুল ব্যাখ্যা বা মিথ্যা বর্ণনা দিয়ে নয়, আমাকে আমার বক্তব্যের রেকর্ড, আমার নীতি এবং ইশতেহার দিয়ে বিচার করুন। আসছে 3 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জামায়াতের ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে এই সমস্ত প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে তুলে ধরা হবে বলেও পোস্টে উল্লেখ করেন জামায়াত আমির।